হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম। তাদের নিজেদের আখের গুছিয়েছে। এত বড় সাহস এরা পায় কিভাবে? নির্বাচনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দুর্নীতি আর তাদের সেফ এক্সিট ইস্যু। সম্প্রতি দেশের একটি প্রভাবশালী জাতীয় দৈনিকে প্রকাশিত এক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদনে উপদেষ্টাদের দুর্নীতির সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মাথায় প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক কার্যালয়ে। অভিযোগের এই বিশাল স্তূপ দেখে খোদ দুদক কর্মকর্তারাও যেন বিস্মিত। প্রতিবেদনে জানা গেছে, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই একাধিক অভিযোগের মুখোমুখি। গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের দেওয়া অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ করেছেন। একই সাথে তার বিরুদ্ধে বিপুল পরিমাণ আয়কর ফাঁকি ও দায়িত্ব পালনকালে বিদেশে অর্থ পাচারের গুরুতর দাবি তোলা হয়েছে। অভিযোগ উঠেছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক পদায়নে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে। বিশেষ করে গান বাংলার তাপস সহ বিভিন্ন ভিআইপি আসামিদের জামিন পাইয়ে দিতে তিনি বড় অঙ্কের অর্থ লেনদেন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার ও বিচারক বদলি বাণিজ্য তার নামে জড়িয়েছে। সবচেয়ে বড় অঙ্কের দুর্নীতির অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির তথ্য দুদকের হাতে পৌঁছেছে, যার অধিকাংশ অভিযোগই ভুক্তভোগীরা নাম পরিচয় সহ করেছেন। বিটকয়েন লেনদেন এবং বিদেশে অর্থ পাচারের মতো ভয়ঙ্কর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাদ যায়নি সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল করিম খানও। সামিট গ্রুপ সহ বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কোম্পানির সঙ্গে অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ ও অন্যের সম্পত্তি দখলের অভিযোগ জমা পড়েছে। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে হাসপাতালের কেনাকাটায় অনিয়ম এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি লাইসেন্স প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেলে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতায় থাকাকালীন এসব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠলেও দুদক তখন নীরব ছিল। দুদক সূত্র নিশ্চিত করেছে, প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সাথে যাচাই বাছাই করা হচ্ছে এবং সত্যতা মিললেই আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের স্বচ্ছতার প্রতিশ্রুতি ঠিক কতটুকু রক্ষা করতে পেরেছিল। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।